লক্ষ্মী সোনা আমার না 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 ওরকম করে আপনি ম্যাডামকে নিয়ে বাড়ি যান স্যার, বাড়ি যান। আমি ওসির সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি। বললাম তাড়াতাড়ি তো দেখলি ডেরে আসতে কত সময় লাগলো। কি আছে না মালটা কি ভারী রে বুঝতো দরজা খুলতে পারিস না তুই? এখানে বেকার দাঁড়িয়ে আছি, চল বাইরে যা, বাইরে দাঁড়িয়ে আছে। বাইরে গেলে গেছিস তো আমাদের আসার আগে কেউ হুকি ঝুঁকি মারিনি তো? কেউ দানা ভালো লাগে না? আমি তো অনেক কালে দানা ভালো দেবো, ঠিক আছে? খেয়াল রাখ, আসছি। আচ্ছা ঠিক আছে ভাই চলো। ভাই একটা কথা ছিল, বাচ্চাটা তো আছে, একটু জল ফল কিছু ব্যবস্থা করা যাবে? তুই কি ওকে এখানে নেমন্তন্ন খাওয়াতে এনেছিস নাকি? হ্যাঁ, জল খাবার ঠিক সময় যখন বলবো তখন দিবি। আচ্ছা রে, আচ্ছা থানাটা দে। ঠিক আছে, কালার নিয়ে আসো। দাঁড়িয়ে আয়। ভালো করে দেখে নিবি দাঁড়াটা দিয়ে। হ্যাঁ ভাই, পাখি যদি উড়ে গেছে তোর পাখি আমি উড়িয়ে দেবো এখানে বলে দিই। ঠিক আছে ভাই। চাবিটা দে। হ্যাঁ, ওখানে রনি যা বললো মাথায় আছে তো কথাটা? হ্যাঁ ভাই। ঠিক আছে, চল আমি আসছি। ভাই তুমি আমার উপর ভরসা রাখতে পারো, তুমি যদি হো তুমি আমার বস। আরে ভরসা তো তোর ওপর আছে, নাহলে কি আর তোকে এখানে নিয়ে। আচ্ছা ঠিক আছে। কিন্তু মাঝে মাঝে তুই যা কাজ করিস আর কি বলবো, দানা আমি ভরবো মনে হচ্ছে রনির আগে। ওই চল, রাতের খাওয়ার ব্যবস্থাটা করি। আয় আয় আয়, আমার সাথে আয়। বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার আঙুল ধরতে চাই। বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই। বাড়িয়ে দাও তোমার হাত, তোমার হাত। মনের ভেতর ঘরে কিছু পাথর জমানো, ভাঙতে চাইছি যখন পাহাড় বরফ ঠেলে মুহূর্ত গলানো, হয়তো যাবে তখন। এখন কৃষ্ণ চূড়ার আলো আমাদের রাস্তা সাজানো। ও তোমার পাশেই আমায় পাবে, তোমার রক্তে বানানো। বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার আঙুল ধরতে চাই। বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই। বাড়িয়ে দাও তোমার হাত, তোমার হাত। আমি জানি না তুমি যেমন করে পারছো তুমি এনে দাও, তুমি যেমন করে আমি জানি না, প্লিজ তুমি তো তুমি এনে দাও। আমি
আমি ওকে ছাড়া পারবো না। তুমি কিছু বোঝার চেষ্টা করছো? আমি পারবো না ওকে ছাড়া থাকতে, আমার পেটে আমি পারবো না। শ্রেয়া শ্রেয়া বরানগর 2 পল্লীর হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার সলিউশন। এখানে বিগত 20 বছর ধরে আপনারা পাচ্ছেন কম্পিউটার ট্রেনিং এবং কম্পিউটার হার্ডওয়্যারের সমস্ত ধরনের সমস্যার সঠিক সমাধান। যোগাযোগ করুন 8013350980 এই নাম্বারে। দেবজিৎ, একটা নতুন কেস এসেছে একটা বাচ্চার কিডন্যাপের ব্যাপারে। হ্যাঁ কেসটা দেখলাম, হ্যাঁ। একটা দিনে দুপুরে একটা বাচ্চাকে কিডন্যাপ করা হয়েছে। এই ঘটনা তো সব জায়গায় ঘটছে। হ্যাঁ, কিন্তু মর্নিং টাইমে একটা বাচ্চাকে কিডন্যাপ করলো, স্ট্রেঞ্জ। না সে তো অবশ্যই। কেসটা যেন কে দেখছে? প্রসেনজিৎ মন্ডল। প্রসেনজিৎ মন্ডল, ওনার তো অনেক কথা শুনেছি। কেসটা স্টাডি করতে গিয়ে দেখলাম বাচ্চাটির বাবা সিদ্দিক বাবু একটা নতুন কেস, বিজনেসের ব্যাপারে একটা নতুন কেস, ক্যান্সেল ড্রিলের কি ব্যাপারটা কি একটা দেখছিলাম, তো সেখান থেকেও কি কিডন্যাপ হতে পারে বাচ্চাটা? কেস বলতে আপনি এই নতুন যে ডিলটা হচ্ছে ওইটার কথা বলছেন? হ্যাঁ, সেটাই বলছি আমি। স্যার এসে কি বলে, স্যারের কথা মতো কাজ হবে। চলুন তাহলে একটু চা খেয়ে আসা যাক। হ্যাঁ, স্যার যতক্ষণ না আসছে চলুন। চাটা একটু পরে খেলেও হবে স্যার। দেবজিৎ। ইয়েস স্যার। কেসটা দেখেছো? হ্যাঁ স্যার। ফাইলটা আছে দাও। ইয়েস স্যার। চিফ আজকে আমাকে ফোন করেছিলেন, ফাইলটা ভালো করে স্টাডি করে নাও। তো গাইস, ও বসো বসো। চলো দাঁড়িয়ে কেন? বলো কি মামুনি কান্নাকাটি করছে? তুমি এক্ষুনি আমার কাছে নিয়ে চলে এসো। আহা, তুমি কেন বাড়ি চলে গেলে? না 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 না, তুমি আমার কাছে নিয়ে চলে এসো, টেনশন করো না। তুমি এক্ষুনি আমার বাড়িতে নিয়ে চলে এসো মামুনিকে, ঠিক আছে? ঠিক আছে, রাখছি। সো গাইস, বলো সাসপেক্টেড কে? স্যার সবার সাথেই কথা বলতে হবে, অফিসেও যেতে হবে, সুজিত কাপুর অফিসে, বাড়িতেও কথা বলতে হবে, বা যে কোচিং এ বাচ্চাটি পড়তে যেত সেখানেও একবার আমাদের যাওয়া উচিত। আমি একবার স্পটটা ভিজিট করতে চাই। ইয়েস স্যার। স্পটটা যাব। আর কেসটা জানো তো কার হাতে আছে? হ্যাঁ স্যার। প্রসেনজিৎ মন্ডল, যার ট্র্যাক রেকর্ড বাজিয়ে রাখানো। আলাদা ওনার উপরে আমাদের খেয়াল রাখতে হবে। অবশ্যই স্যার। আর ওনাদের ফোনগুলো ট্র্যাক করার ব্যবস্থা করো, যে কোনো মুহূর্তে কিডন্যাপারের ফোন আসতে পারে। স্যার সেটা কি ডিপার্টমেন্টের লোকই করবে? বাইরে কাউকে দিয়ে করালে বেটার হতো না? যদি That's a good idea, that's a good idea. So সেটাও কি কেউ ইয়েস স্যার, আছে। আছে?
নতুন একটি ছেলে, নতুন কাজ করছে। আচ্ছা, বাই প্রফেশন সে কি করে? স্যার কলেজে পড়ে, স্টুডেন্ট। স্টুডেন্ট? স্টুডেন্টকে আপনি এই ভাইটাল কাজ করাবেন? ছেলেটির কাজ আমি দেখেছি, আপনি একবার ওকে চান্স দিয়ে দেখতে পারেন। তুমি যখন বলছো ডেকে পাঠাও। তাহলে আমি কি কল করি একটা ওকে? নিশ্চয়ই করুন। ওকে স্যার। আয় মা। না, আপনি বললেন বলে একেবারে এখানে নিয়ে চলে এলাম। ভালো করেছো বাবা, এসো এসো ভেতরে এসো। যা মা তুই ড্রেসটা চেঞ্জ করে নে। এসো বাবা, এসো, বসো এখানে, বসো, এসো, বসো, বসো। তারপর কি হলো বলো, কতদূর কি এগুলো? মা, অফিসে তো আমি ও শ্রেয়া দেখে আমাকে বললো যে টুটুনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে আমি ফোন করার আগেই দেখি টিনা পুলিশ কল করে দিয়েছে। টিনা? হ্যাঁ, আচ্ছা, এবং পুলিশ এলো। তারপরে আচ্ছা চলো চলো চলো, বস, এসো বাবা, বস, বস। তা তোমার কি সন্দেহ হয়? কি হতে পারে বলো তো? মা, কে যে এমন করতে পারে সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা তোমার কি কোনো শত্রু আছে? একটু না করে দেখো না বাবা। মা, বুঝতে তো পারছি না যে কে হতে পারে। আসলে জানেন, আমি একটু আগে ওই থানার ওসি ফোন করেছিল আমাকে, তো বললো যে ওই রুমি যখন সকালে তুতুনকে নিয়ে যাচ্ছিল, তো পেছন থেকে রুমিকে কেউ আঘাত করে। পেছন থেকে আবার? হ্যাঁ, ও মাটিতে লুটিয়ে পড়ে। ওরা হসপিটালে নিয়ে গেছে, পুলিশ হসপিটালে নিয়ে গেছে রুমিকে। তারপর সেই সময় হয়তো তুতুনকে ওরা তুলে নিয়ে গেছে। সত্যি খুব চিন্তার ব্যাপার। কাঁদো, কেঁদো না মামনি, সব ঠিক হয়ে যাবে। দেখো দেখো, তুমি তোমার চেনাশোনা যা আছে চেষ্টা করো, এরকম করে তো আর চলতে পারে না। ভেঙে পড়লে হবে না বাবা, বিপদ আসতেই পারে, এইভাবে ভাঙলে হবে না। মনে জোর রাখো মামনি, এত ভেঙে পড়লে হবে না মা, এরকম করলে হবে না। শোনো, এরকম করলে হবে না, ঠাকুর সব ঠিক করে দেবে। আমার রাধা মাধব আছে, সব ঠিক করে দেবে। বাবা তুমি দেখো বাবা, কিছু একটা করো, আমিও তো বুঝতে পারছি না কি করবো। মা, পুলিশ কিন্তু রুমিকেই সন্দেহ করছে। রুমিকে? রুমি তো হতে পারে না, রুমি তো তোকে কিছু করতে না মামনি, না মামনি, দেখো তবে কি বলো তো বাবা, তোমার অফিসের ওই যে কি যেন মেয়েটার নাম, টিনা, টিনা মেয়েটাকে না আমার একদম সুবিধা লাগে না। টিনা কিন্তু টিনা কিন্তু খুব এফিশিয়েন্ট মেয়ে। ও তো অ্যাসিস্ট্যান্ট জিএম। হ্যাঁ হতে পারে, কিন্তু ওই তো সব পুলিশকে ডাকলো, ওই তো সব অ্যারেঞ্জমেন্ট করে দিল। কিন্তু কোথায় যেন আমার একটু খটকা লাগছে। হতে পারে তোমার অফিসের বিশেষ কেউ, কিন্তু মেয়েটিকে আমার ঠিক সুবিধার লাগছে না, আমার একদম ভালো লাগছে না। টিনা ফোন করছে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, টিনারই কল। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে। টিনারই ফোন ছিল। ও উপরে আর কি, উপর মহলে কথা বলে একজন হাইল্যান্ড অফিসারকে আর কি অ্যাপয়েন্ট করেছে, ব্যবস্থা করেছে আর কি,
ওই গোয়েন্দা বিভাগে আর কি একজন হাইয়ার অফিসার আসছে, উনি ইনভেস্টিগেট করবে। কাজ হবে তো বাবা? আশা করি তো। আমি ওসব কিছু জানি না, আমি ওসব কিছু জানি না, তুমি দুজনকে এনে দাও। মামনি মামনি ওরকম করো না মামনি, দেখো সব ঠিক হয়ে যাবে, দেখো সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না আমার দিদিভাই, কিচ্ছু হবে না। শোনা, শান্ত হও। মামনি, বলছি ওরা ওরা হ্যাঁ, আমাকে তো ফোন করেছিল, তোমার নাম্বারও জানে, আমার নাম্বারও জানে। ঠিক তো? তাহলে আমাদের দুজনকেই চেনে, যে করছে সে আমাদের দুজনকেই চেনে। একদম ঠিক কথা বাবা, এটা ঠিক কথা। ওরা চায় না আমরা ভালো থাকি, ওরা চায় না আমরা ভালো থাকি। কে হতে পারে বলো তো, কে হতে পারে? হতে পারে ওই টিনা। দেবজিৎ, ইয়েস স্যার, প্রসেনজিৎ বাবুকে ফোন করো। ইয়েস স্যার, ফোন করে বলো একবার হসপিটালে যেতে। ওকে। হ্যাঁ তুমি ধরো, স্যারের সাথে কথা বলো। স্যার একটু কথা। অভিক সেন স্পিকিং। মিসেস নেহা তোমাকে পুরো কেসটা বুঝিয়ে দেবে। কিছু ফোন আমার ট্র্যাক করতে হবে, একটা কল মিস করা যাবে না, আর প্রয়োজনে আমি তোমাকে দিয়ে দু একটা স্কেচও করাতে পারি। জাস্ট কিপ ইন টাচ উইথ নেহা। বাকি সমস্ত কিছু তোমাকে পরে বুঝিয়ে দেওয়া হবে। ওকে? টিনা কিছু করছে, টিনা এখানে কোত্থেকে এলো? টিনা কিছু করছে। দেখো বাবা, ওর মাথার ঠিক নেই, এই অবস্থায় কোন মায়ের মাথার ঠিক থাকে বলো? জন্মদিন দুধের গাল এমন ভাবে টিপেছিল, আমার খুব রাগ বেড়েছিল। ওই টিনাই তো আমার নাম্বার তোমার নাম্বার ছেলে, ওই কিছু করছে। বলো না মামনি। আর ওই ওসি প্রসেনজিৎ মণ্ডল, ওর গতিবিধির উপরে সম্পূর্ণ নজর রাখতে হবে। Yes, sir. So guys, we have to solve this problem very very soon. মনে করো না বাবা, কিছু মনে করো না, এটার মাথার একদম ঠিক নেই। আমি তো একটা কথাই বুঝতে পারছি না যে ওর কি চাই, টাকা নাকি? শুধু টাকা চাই, বুঝলি, শুধু টাকা। বাচ্চাটার ব্যাপারে কি করবে সে ম্যাডাম বুঝে দেবে। ম্যাডাম কে ভাই? তোকে অত বেশি বকতে হবে না, খা। এই আগে দে। কি স্প্রাইট ভাই? খেয়ে দেখ, খেয়ে দেখ না। খেয়ে দেখ, ভালো লাগবে। খেয়ে নিয়েছে ভাই। ভটকা মালটাকে কেমন লাগছে? ভাই এটা এটা ভটকা মটকা। কেটা ভাইয়া? হ্যাঁ। এই, বড্ড কড়া মিশিয়েছিস। বড্ড কড়া আছে রে। খা, দে ওকে দে। খা খা খা। খাবারটা নিয়ে আসি তাহলে আমি। খাবার বলছি, শোন না, রাত্রিবেলা কি রুটি মাংস আনতে পারে? দে না, দে আনতে দে। তার তোকে যেটা দিলাম কাকা দিলাম। রুটি আর মাংস নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি আসবি। আচ্ছা বাবা, কতটা খেয়ে নিবি রে ভাই? আর কি করবো?
করছে বলতো? ধুর। অনেকদিন পর মাংস খাবো। হ্যাঁ, মনটা কেমন মাংস মাংস আমারও করছে রে। আমি বাবা। ভাই বুঝেছিস, রাখ। হ্যাঁ? তুই তাড়াতাড়ি কি করে চলে এলি? মাংসের দোকানটা বন্ধ আছে, তাই দুটো তরকারি নিয়ে চলে যাবে। আরে, কি মনে ভাবলাম, কি হলো তোর? কি করবো ভাই, মাংসের দোকান বন্ধ। এই, দেখা যাক। জলদি আয়। কি এ, তরকারি? দে তো, দেরি করে। দেখা। ভাই মেয়েটাকে কিছু খাবার দিয়ে আসবো? দিয়ে আসবি? কি বলে রে? দিয়ে পাঠাই? হ্যাঁ, পাঠাই? দে দে, দিয়ে দে। দিয়ে। বেশি শো অফ করতে যাবি না। ঠিক আছে বস। কিরে এই হট হট, চুপ, খেয়ে নে মা, খেয়ে নে। তোকে মারবে, আমাকেও না মেরে দে। চুপ চুপ, এক খাবো মারবো, চুপ কর, চুপ। খালি বদমাশি, খালি কান্না। খেয়ে নে, খেয়ে নে না মা, খেয়ে নে, খেয়ে নে। আমাকে ছেড়ে দাও না। চুপ কর, ওরা যদি জানতে পারে না তোকে তো মারবেই, আমাকেও মেরে দেবে। জল খাবি? দেখেছিস লাগি, মালটা মনে হচ্ছে শর্ট করতে গেছে। হ্যাঁ? হ্যাঁ, তাই তো দেখছি। আয় দেখি, আয়। আসি বস, আসি। তুই খা, তুই এটা খা, আমি আসছি। হ্যাঁ, তুই এটা খা, আস্তে আস্তে খেয়ে নে। দেখি, হ্যাঁ দেখি। আসি বস, আসি। এটা খেয়ে নে, হ্যাঁ এটা খেয়ে নে। বাস, হ্যাঁ। বাচ্চাটাকে নিয়ে কি হবে? টাকা পয়সা তো কিছু শর্ট আছে। টাকা পেয়ে যাবি, চিন্তা করবি না। টাকা আমার এখানে ঢুকলে দিয়ে দেবো তোকে। হ্যাঁ, তোমার উপর একটা ভরসা আছে ভাই। তাহলে এত বকছিস কি? হ্যালো দেবজিৎ, যেটা বলছি মন দিয়ে শোনো। আজ সন্ধ্যেবেলা আমার ফ্ল্যাটে নেহাকে নিয়ে চলে এসো। হ্যাঁ, কারণ আমি চাই না সব কিছু কথা অফিসেই হোক। কিছু ইম্পর্টেন্ট কথা আছে, আসো তারপর বলছি। ওকে, বাই। বরানগর বসাক বাগান অঞ্চলের রেইনবো আর্ট একাডেমি। এখানে ঘরোয়া পরিবেশে যত্ন সহকারে অঙ্কন শিক্ষা দেওয়া হয়। অঙ্কন শিক্ষক শোভন মণ্ডল, টুম্বা। যোগাযোগ করুন 9830179196 এই নম্বরে, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার 824078
4868 এই নম্বরে। Hello, Singora here. DK, Dubai তে। হ্যাঁ, এই একটু রিল্যাক্স করছি। হ্যাঁ, আমার মনে আছে নেক্সট উইক আমি ইন্ডিয়া ঢুকছি। ওয়ার্ল্ড ক্লাস মাল নিয়ে যাবো। সিংহরায় কোনোদিন ডুপ্লিকেট দেয় না। এসা সেটা কি? এসার মানে সিংহরা। সিংহরা itself a brand. The diamond merchant Bulwacho, the king of diamond world, Mr. Singharai. Yes, no, Singharai and company. Yes. Next Sunday. Wait a minute. নেক্সট সানডে আমি থাকবো একটা। আচ্ছা, ওকে, তোমার সঙ্গে আমার ওই পার্টিকুলার স্পটেই দেখা হবে, তুমি যেটা বলছো। না মিস করবো না, মনে থাকবে। No, it's all right. শরীর একদম ঠিক আছে। বাট তুমি কি যেন বলছিলে তখন? SR, হ্যাঁ, দ্যাটস মিন সিংহরা। চাইল্ডিশ অ্যাটিটিউড। সিআইডি সে কোথেকে এলো? এটা মামুলি স্টেট সিআইডি সিংহরায়কে কল করবে? ওকে, পরে দেখা হবে। আমি ইন্ডিয়ায় ফিরছি। আর শেখের সঙ্গে আমার কথা হয়ে গেছে। আর তোমার প্রজেক্টটা ক্যান্সেল করেছে। রিল্যাক্স, আমাকে ইন্ডিয়াতে ফিরতে দাও, সব প্রবলেম সলভ করে দেবো, সবই সলভ করে দেবো। সিংহরায়কে এখন চিনি, তাই না?